Hey guys, welcome to another video. We are চিঙ্কি বাবু। আজকে একটা রোস্ট ভিডিও করতে চলেছি। তোমরা খুব ভালোভাবে ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আজকে কাকে নিয়ে রোস্ট করি বলো তো? অঙ্কুশ দাকে নিয়ে। ঠিকই শুনেছো তোমরা, অঙ্কুশ দাকে নিয়ে রোস্ট করবো। অঙ্কুশ দাকে নিয়ে রোস্ট ঠিক না, একটু মজা করবো আর কি। ঠিক আছে, আমি জানি অঙ্কুশ দা মজাটা ঠিক নিতে পারে না, কিন্তু তাও আমি অঙ্কুশ দাকে নিয়ে রোস্ট করব, মজা করব। ঠিক আছে, অঙ্কুশ দা এমনিতেই ফানি। অঙ্কুশ দার সাথে আমরা সেলফিও তুলেছি, অঙ্কুশ এবং ঐন্দিলার সাথে। যাই হোক, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটাকে তোমরা একসাথে সাবস্ক্রাইব করে দাও। ওকে, অঙ্কুশ দা রক্তবীজ 2 তে যে চরিত্রটা করেছে মনির আলম, আমি অঙ্কুশ দা সেটা নিয়ে কোন রকম ভাবে করতে চাই না, মজা করতে চাই না, কারণ অঙ্কুশ দা ওখানে যথেষ্ট পারফর্ম করেছে, যথেষ্ট ভালো পারফর্ম করেছে। অঙ্কুশ দা কিন্তু বলতে গেলে একটা সুপারস্টার হওয়ার দাবি রাখে। কিন্তু উল্টে গেছে, দেখেছো? কানামাছিতে অঙ্কুশ দা ছিল জার্নালিস্ট আর উনি নেতা, আবির দা ছিল ভিলেন। বাট এখানে দেখো রিভার্স। আর এখানে দেখো ও হয়েছে, আবির দা হয়েছে পুলিশ অফিসার আর এ হয়েছে ভিলেন। এটা কানামাছি রিভার্স হয়ে গেছে, পুরো উল্টো। যাই হোক, সেখানে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। আর রক্তবৃষ্টিতে অঙ্কুশ দার পারফরমেন্স দেখার জন্য মুখিয়ে আসি, আমরা ওয়েট করে আসি। আমরা তো যাবোই দেখতে, সেটা রিভিউ করবো। তো তোমরাও কে কে এক্সাইটেড আছে তারা কমেন্ট বক্সে জানাও। অঙ্কুশ দা যেভাবে একটার পর একটা প্রমোশন করছে, সে প্রমোশন গুলো দেখে আমার রীতিমতো আমাদের হাসি পাচ্ছে। অঙ্কুশ দা কৌশানীকে নিয়ে যেভাবে রোমান্স করছে, কোলে তুলে নিচ্ছে, সে ভিডিওটা তোমরা দেখো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। যে অঙ্কুশ দা যেভাবে কৌশানীকে কোলে তুলে নিয়ে নাচছে, ঠিক আছে, এবার এটা দেখে কি বলবো, আমি ভাবছি যে বনিদা তো রেগে যাবে। বনিদার রিয়াকশনটা কি? কৌশানীকে, আমার বউকে নিয়ে এইভাবে সে কোলে তুলে নিয়েছে, অঙ্কুশ তার কি করে সাহস হয়? শুধু বনিদার? হ্যাঁ, এবার বলো ঐন্দিলা, তারপরে কি রিয়াকশন হতে পারে তোমরা নিজেরাই দেখো, তারা কি রিয়াকশন দিচ্ছে। কি বলবো। এবারে একটা ঘটনা জানিয়ে রাখি, কিল বিল সোসাইটি বলে যে সিনেমাটা বেরিয়েছিল সৃজিত মুখার্জি, ঠিক আছে, সেখানে কৌশানীর সঙ্গে পরমব্রত যে কিসটা ছিল, চুমুর দৃশ্যটা, কৌশানীর ইন্টারভিউতে পড়েছিলাম যে বনি নাকি কদিন ধরে একটু চুপ হয়ে গেছিল। আসলে যাই হোক, আমি সেটা নিয়ে কোনো খেলে করছি না, যে তার ভালোবাসার মানুষ যতই হোক, আমাদের ভালোবাসার মানুষ যদি উল্টো পাল্টা কিছু করে খারাপ লাগবে, ঠিক সেরকম এটা অভিনয় হলেও এটাও তার বলিউড সেলিব্রিটি নয়, তাই না? জিনিসটা কি বলতো, যতই অভিনয় হোক বাট ভালোবাসার ফিলিংস একই হয়, বলো? সাধারণ মানুষ বলো, সেলিব্রিটি বলো। এবারে কৌশানী আলাদা করে যে চরিত্রগুলো করছে, বহুরূপী, তারপরে আরো যেসব চরিত্রগুলো করছে, সে ভালো একটা নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে। যে পরমব্রতের সাথে যে কিসটা করেছিল, তাতে সে অভিনয়ের জন্যই করেছিল, কিন্তু সেটা বনিদার খুব কষ্ট হয়েছিল। সেটা আমি বনিদার জায়গাটা ফিল করতে পারছি। আগে আমি তো ছেলে একটা, না? এবারে সেটা অভিনয় হলেও যাই হোক, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। বনিদার রিয়াকশনটা খুব খারাপ ছিল। কিন্তু এই যে অঙ্কুশ দা কৌশানীকে যেভাবে কোলে তুলে নিচ্ছে, আমি ভাবলাম এটা হয়তো প্রমোশনের জন্য করছে, এইটুকু হয়তো, আর হয়তো তারপরে ও বাবা দেখি আরো একটা সিনে দেখি আর এক জায়গায় প্রমোশন করতে এসেছে অঙ্কুশ দা কৌশানীকে, কি বলবো, এরকম নিয়ে গেছে, এরকমটা না, আরেকটু হলে তারা চুমুর দৃশ্য চলে আসবে। আমাদের এত হাসি পাচ্ছিল, তারপরেও বনিদার কি রিয়াকশন হতে পারে আর ঐন্দিলার কি রিয়াকশন হতে পারে। অঙ্কুশ দা তো ঐন্দিলার সাথে লিভিং করে, সেটা অঙ্কুশ দা নিজেই পাবলিকালি বলেছে। অঙ্কুশ দা যেই ঘরে যাবে, সেখানে ঐন্দিলা কেরম মারটা মারতে পারে, পেটেন্টটা দিতে পারে বলো তো? করোনা ভাইরাস হলে কে দেখে? আমার যদি করোনা ভাইরাস হয় কে দেখে? আসছে বেড়া
সাবধানে এসছে আমার। এবারে আরো একটা দৃশ্য দেখাচ্ছি তোমাদের। আর বনিদা এতক্ষণে কি করছে? বনিদা ঝড় সিনেমার নায়িকাটার সাথে তো যাই হোক, এখানে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। রক্তবীজ 2 এর জন্য অঙ্কুশদাকে অনেক শুভেচ্ছা জানাই, পুরো টিমটাকে। সিনেমাটা আশা করি ভালোই হবে। সিনেমাটা মানে প্রেক্ষাগৃহ ফেটে পড়ুক। অঙ্কুশদা এবং কৌশানীকে এই সিনেমার জন্য আলাদা করে শুভেচ্ছা বার্তা পাঠালাম। তুমি বলে দাও। দুজনের জন্য অনেক শুভেচ্ছা রইল। নিশ্চয়ই বইটা খুব ভালো হবে। অবশ্যই আমরা অপেক্ষা করছি হলে গিয়ে বইটা দেখার জন্য। আর বলো, বনিদা যেন রাগ না করে, কেউ যেন রাগ না করে। অঙ্কুশদাকেও নিয়ে এত করলাম, অঙ্কুশদাও যেন রাগ না করে, জানি উনি নিতে পারে না ইয়ার্কিটা। না মানে এই যে প্রমোশন গুলো হচ্ছে, এতে বনিদা যেন কোন রকম রাগ না করে। বনিদা যদি কিসটা মেনে নিতে পারে, এটা তো প্রমোশন এইটুকু করাই যায়। বনিদা প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করো না। আর অনিন্দিলা, মানে তোমাকে বলছি, তুমিও রাগটা করো না। আমি জানি তুমি একটা ভালো কোনো সিনেমায় চান্স পাবে অন্য কোনো নায়কের সঙ্গে, তুমিও অঙ্কুশদাকে এইভাবে চটিয়ে দেবে। অঙ্কুশদা জ্বলবে আর তুমি বলবে কি বলছিস রে, তুই যখন কৌশানীকে নিয়ে যাচ্ছিস করে, তখন আমি অভিনয়ের জন্য প্রমোশন করছি, আর তখন অঙ্কুশদা জ্বলে ফেটে যাবে। কিছু করার নেই অঙ্কুশদা, অভিনয়ের জন্য এটুকু করতেই হবে। বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও, এবং চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। তোমারটা বলে দাও। পৌশালী.31। আর আমাদের কাপল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।